আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমাদের দেশের গৌরব জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি উনি যশোরে একটি মাহফিলের মধ্যে আল্লাহ রসুলের শান ও মান বয়ান করতে গিয়ে আল্লাহ রসুলের শানের মধ্যে একটি শব্দ ব্যবহার করেছেন। শব্দটি হলো কাউবয়। এর অর্থ হলো গরুর রাখাল। তা আসলে আমাদের রসুলকে কাউবয় বলাটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা নিয়ে আমি অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রসুলের শানের ব্যাপারে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন রসুলের কথা শ্রবণ করো তখন তোমরা রসুলকে এই কথা বলিও না, রাঈনা শব্দ বলিও না, বরং তোমরা বলো উনজুরনা। এখানে আয়াতের মর্ম বুঝতে হলে আমাদেরকে এই আয়াতে কারিমার শানে নুজুল অবশ্যই জানতে হবে। তো শানে নুজুলটা জানলে অবশ্যই আয়াতের মর্ম আমরা বুঝব। শানে নুজুল হলো, মদিনার মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির ইহুদি ছিল যারা সবসময় আল্লাহ রসুলকে লাঞ্ছিত করার চেষ্টা করত। তো মদিনার ইহুদিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতো রাঈনা। রাঈনা শব্দের অর্থ হলো আমাদের প্রতি লক্ষ্য রাখেন। তো কাফেররা, ইহুদিরা, তারা আল্লাহ রসুলের কাছে এসে বলতেন, রাঈনা, হে রসুল, হে মুহাম্মদ, তুমি আমাদের দিকে লক্ষ্য রাখো। তো আসলে এখানে কথা হলো, রাঈনা শব্দটা ইহুদিদের ধর্মীয় ভাষা ছিল হিব্রু ভাষা। তো ধর্মীয় ভাষা হিব্রু ভাষায় রাঈনা শব্দের অর্থ হলো একটা গালি। হ্যাঁ, যদি আইনের পরে ইয়া শব্দ ব্যবহার হয়, রাঈনা, তার অর্থ হবে আমাদের রাখাল। তো ইহুদিরা তারা এই অর্থটাকে অন্যদিকে নিয়ে তারা হাসি ঠাট্টা করত। তো কিছু সরল মুসলমান ছিল যারাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার কাছে যাইতো, তারা আল্লাহ রসুলকে রাঈনা শব্দ বলতো, তখন এই ইহুদিরা তারা হাসি ঠাট্টা করতো, কারণ তাদের ভাষায় ছিল আমাদের রাখাল অথবা একটা গালি। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটা রাসূলের শানে বেয়াদবিমূলক হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না যে তার রাসূলকে কেউ রাখাল বলুক, তার রাসূলের শানটা ছোট করুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন তোমরা আল্লাহ রসুলের কাছে যাবে, লা তাকুলু রাঈনা, তোমরা আল্লাহ রসুলকে রাঈনা শব্দ দ্বারা বলবে না, বরং তোমরা বলবে ওয়াকুলু উনজুরনা, তোমরা বলবে এই কথাটা তোমরা বলবে। তো এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা গেল আল্লাহ রসুলের ব্যাপারে কাউবয়, রাখাল বলাটা এটা আসলে উচিত নয়। এজন্য আমি আমাদের প্রিয় বক্তা, জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে বলবো, সামনে থেকে আল্লাহ রসুলের শান মান বয়ান করতে গিয়ে এমন শব্দ ব্যবহার করব না যেটা আমার রসুলের শান মান ক্ষুণ্ণ হবে, আমার রসুলের শানে যাবে না, এমন কথা যেন আমরা না বলি ইনশাআল্লাহ। আরও যারা বক্তা বয়ান করে তারাও যেন এই সমস্ত শব্দ ব্যবহার না করে ইনশাআল্লাহ। আশা করি যারা বিবেকবান আছে তারা অবশ্যই বুঝছেন।